সবচেয়ে অ্যালার্মিং ব্যাপার, হলগুলোতে পরিকল্পিতভাবে ছাত্র শিবিরের উপর দায় চাপানোর একটা পরিস্থিতি তৈরি করে তারা নিজেদের ফল্ট করে, তারা ব্লান্ডার করে সেখানে আসলে মব তৈরি করছে, সেখানে শিক্ষার্থীদের মুখোমুখি দাঁড়িয়ে যাচ্ছে, নির্বাচন বানচালের চেষ্টা করছে, এমনকি ভোট কেন্দ্রগুলোকে আধিপত্য বিরাজ করার চেষ্টা করছে। সাংবাদিককে শিবির বলে তারা ট্যাগিং করেছে শুধুমাত্র এই জন্য যে তিনি লিফলেট বিলি করছিলেন। সংবাদকর্মী কেন তাকে বলেছিলেন যে আপনি লিফলেটটা কেন বিলি করছিলেন, সেখানে বাকবিতণ্ডার পর তাকে শিবির বলে ট্যাগ দিয়েছেন। 33 বছর একটা নির্বাচন পাচ্ছি, সবার প্রত্যাশা গণঅভ্যুত্থানের পর এমন একটা নির্বাচন হবে যে নির্বাচনটা সুষ্ঠু হবে, সবাই নিজের মতাধিকার প্রয়োগ করতে পারবে, সে যাকে ইচ্ছা তাকে ভোট দিবে। ছাত্রদলকে ভোট দিলে ছাত্রদলকে ভোট দিবে, ছাত্র শিবির সমর্থিত প্যানেলকে দিলে ছাত্র শিবির সমর্থিত প্যানেলকে দিবে, বাক্সের সমর্থিত প্যানেলকে দিলে বাক্সের সমর্থিত প্যানেল দিবে, বা যাকে স্বতন্ত্র যাকে ইচ্ছা তাকে ভোট দিবে। কিন্তু প্রশাসন আসলে এই যে সবার লিবারেল তার যেই মতাধিকার প্রয়োগের জায়গাটা, সেই স্পেসটা আসলে ক্রিয়েট করতে পেরেছে কিনা সেটা নিয়ে বরাবরই প্রশ্ন ছিল। গতকাল রাতে আমরা যখন আশঙ্কা করেছি আমরা দেখতে পেয়েছি যে প্রাক্তন শিক্ষার্থীরা যারা নির্বাচনের এখানে কোনোভাবেই স্টেক হোল্ডারের আওতাভুক্ত নন, সেখানে ওনারা নির্বাচন কমিশনের অফিসে গিয়ে রুদ্ধদ্বার বৈঠক করেন, সারা ক্যাম্পাসে গিয়ে নির্বাচন ম্যানিপুলেশনের ট্রাই করেন। সেই জায়গা থেকে আমরা কিন্তু গতকাল রাতে সরব ছিলাম, অন্যদের কাউকে সেভাবে পাইনি, বরং উল্টো আমাদেরকে অনলাইনে আমাদেরকে বিভিন্নভাবে হ্যারাস করার ট্রাই করা হয়েছে, বিভিন্নভাবে আমাদেরকে ফ্রেমিং করার ট্রাই করা হয়েছে। আজ সকাল থেকে আমরা যখন একই সাথে বললাম যে পোলিং এজেন্ট ছাড়া হবে না, পোলিং এজেন্ট ছাড়া নির্বাচন স্বচ্ছ থাকা যাবে না, সে জায়গায় নির্বাচন কমিশনার গতকাল রাতের আমাদেরকে প্রতিশ্রুতি দিল সকালবেলা থেকে কোনোভাবেই পোলিং এজেন্ট নিয়ে কোনো ইনস্ট্রাকশন কোনো হলে দেননি। তার ফলশ্রুতিতে কি হয়েছে, শুরুর দিকে নির্বাচন ভোট গ্রহণ শুরুতে বিলম্ব হয়েছে এবং একটা শিক্ষার্থীদের একটা হয়রানি হয়েছে। সবচেয়ে অ্যালার্মিং ব্যাপার, হলগুলোতে পরিকল্পিতভাবে ছাত্র শিবিরের উপর দায় চাপানোর একটা পরিস্থিতি তৈরি করে তারা নিজেদের ফল্ট করে, তারা ব্লান্ডার করে সেখানে আসলে মব তৈরি করছে, সেখানে শিক্ষার্থীদের মুখোমুখি দাঁড়িয়ে যাচ্ছে, নির্বাচন বানচালের চেষ্টা করছে, এমনকি ভোট কেন্দ্রগুলোকে আধিপত্য বিরাজ করার চেষ্টা করছে। সেই জায়গাগুলো খুবই হুমকির। আজ 15 নং ছাত্রী হলে তারা সদল বলে ঢুকে গিয়ে ছোট্ট একটা ইস্যুকে ফ্রেমিং করে তারা শিবিরের উপর দায় চাপিয়ে দিয়েছে এবং তারা সেখানে গিয়ে ভোট কেন্দ্রকে ভোট জালিয়াতি করার চেষ্টা করেছে। তারা সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহার করেছে, ইভেন একটা সাংবাদিককে শিবির বলে তারা ট্যাগিং করেছে শুধুমাত্র এই জন্য যে তিনি লিফলেট বিলি করছিলেন। সংবাদকর্মী কেন তাকে বলেছিলেন যে আপনি লিফলেটটা কেন বিলি করছিলেন, সেখানে বাকবিতণ্ডার পর তাকে শিবির বলে ট্যাগ দিয়েছেন। কি পরিমাণ মানসিকতার বহিঃপ্রকাশ এটা! আমরা দেখতে পেয়েছি তাজউদ্দিন হলে যখন ভিপি এজিএস প্রার্থীরা তারা যখন প্রবেশ করছেন, তারা প্রবেশ করে গিয়ে সেখানে শিক্ষার্থীদের তোপের মুখে পড়ে গেছেন, কারণ একজন প্রার্থী কখনো এই নির্বাচনের ভোট কেন্দ্রে ঢুকতে পারেন না, এখানে নিরাপত্তা ঝুঁকি থাকে, এখানে সংশয় থাকে। সেই জায়গায় তারা সেখানে তোপের মুখে পড়েছেন। আমরা দেখতে পেয়েছি রবীন্দ্রনাথ ঠাকুর হলে ছাত্রদলের কেন্দ্রীয় একজন নেতা সেখানে অবস্থান করছেন এবং সেখানে আটক হয়েছেন, তিনি নির্বাচনকে ম্যানিপুলেট করার ট্রাই করছিলেন। সামগ্রিক পরিস্থিতি আমাদেরকে যেটা দেখাচ্ছে যে একটি ভালো নির্বাচন, একটি সুস্থ নির্বাচনের ক্ষেত্রে কারা বাধা, কারা এই মবগুলো তৈরি করে, কারা আসলে এই শিক্ষার্থীদের ভয়েস রেইজের জায়গাটাকে নিজেদের মতো করে পেতে চায়, তারা শিক্ষার্থীদের সমর্থন না পেয়ে তারা ইলেকশন ইঞ্জিনিয়ারিং করতে চায়, সেই জায়গাগুলো এখানে খুব স্পষ্ট। আমরা শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানাই, আপনারা ভোট দিতে আসুন, আপনারা যদি যাকে যোগ্য মনে করেন তাকেই ভোট দিন, কিন্তু আপনারা ভোট দিতে আসুন।